নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আর কে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে আজকে কথা বলবো আজকের যে জমজমাট একটা ম্যাচ রয়েছে, হাই ভোল্টেজ ম্যাচ জামশেদপুর এফসি দলের এগেনস্টে। তো এই ম্যাচে মোহনবাগান দলের প্লেইং ইলেভেন কী হতে চলেছে, আজকে ফাইনাল প্লেইং ইলেভেন কী থাকছে সেটা নিয়েই কিন্তু এই ভিডিওতে আলোচনা করব বা বলবো। তো একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তো বন্ধুরা, প্রথমেই বলে দিই যে গতকালের ম্যাচে মানে উড়িষ্যা ইস্টবেঙ্গলকে হারানোর পর 17 ম্যাচে 35 পয়েন্ট নিয়ে উড়িষ্যা এখন লিগ শীর্ষে রয়েছে। তো যদি কোনোরকমভাবে গতকাল ইস্টবেঙ্গল এফসি দল উড়িষ্যাকে আটকে দিত বা ম্যাচটা ড্রও করতো তাহলেও কিন্তু ভালো হতো। বাট হ্যাঁ, একটা জায়গায় কিন্তু মোহনবাগান দল এগিয়ে রয়েছে যে উড়িষ্যা কিন্তু 17টা ম্যাচ খেলেছে আর মোহনবাগান দল ম্যাচ খেলেছে মাত্র 15টা। তো দুটো ম্যাচ পিছিয়ে রয়েছে, মানে দুটো ম্যাচ কম খেলেছে। তো সেই ক্ষেত্রে পয়েন্ট কিন্তু যদি দুটো ম্যাচ জিততে পারে তাহলে ঠিকঠাক জায়গায় চলে আসবে। এই জায়গাটাতেই কিন্তু মোহনবাগান দল এগিয়ে রয়েছে। বাট যেভাবে উড়িষ্যা এফসি দল মানে উপরের দলগুলো পয়েন্ট কালেক্ট করছে তাতে করে কিন্তু একটু সমস্যার মুখে পড়তে হচ্ছে, কারণ ম্যাচ বাকি থাকলেও সেই সমস্ত ম্যাচে কিন্তু পয়েন্ট কালেক্ট করতে হবে। তো আগামী দুটো ম্যাচ অবশ্যই মোহনবাগান দলের রয়েছে, তাহলেই তো 17টা ম্যাচ হবে। তো সেখানে যদি পয়েন্ট লস্ট করে তাহলেই বড়সড় সমস্যা। তার জন্য কি করতে হবে, মোহনবাগান দলকে কিন্তু জিততে হবে। তাই এইখানেই একটু কঠিন রাস্তা রয়েছে। বাট তাছাড়া সব কিছু ঠিকঠাক যাচ্ছে মোহনবাগান দলের জন্য। মোহনবাগান দলের মোটামুটি পসিবিলিটি রয়েছে, হাই পসিবিলিটি রয়েছে যে তারা এই মরশুমে অবশ্যই লিগ শিল্ড জিতবে। এবার জামশেদপুর এফসির ম্যাচ রয়েছে সন্ধ্যা 7:30 থেকে। তো এই ম্যাচে মোহনবাগান দলের প্লেইং ইলেভেন কী থাকছে এটা নিয়েই কিন্তু এই ভিডিওতে বলবো। তো মোহনবাগান দলের প্লেইং ইলেভেন, দুটো প্লেইং ইলেভেনের কথা বলবো। প্রথমত 3-5-2 ফরমেশনে যে প্লেইং ইলেভেনটা রয়েছে সেটা নিয়ে যদি বলি তাহলে 3-5-2 ফরমেশনে মোহনবাগান দলের যে প্লেইং ইলেভেনটা থাকছে সেখানে বিশালকায়েত গোলকিপার, সুভাষিস বোস, হেক্টর ইউস্টে, আনোয়ার আলী এই তিনজন থাকবেন ডিফেন্সে। মাঝমাঠে 5 জন প্লেয়ার হিসেবে খেলবেন লিস্টন কোলাসো লেফট উইং ব্যাক, অভিষেক সূর্যবংশী সেন্টার মিডফিল্ড, জনি কাউকো সেন্টার মিডফিল্ড, অনিরুদ্ধ থাপা সেন্টার মিডফিল্ড, রাইট উইং ব্যাক পজিশনে মানবীর সিং। মোট 5 জন প্লেয়ার মাঝমাঠে 5 জন থাকছেন, আর 2 জন উপরে খেলবেন জ্যাসন কামিন্স এবং ডিমিট্রি পেট্রারাস। তো 3-5-2 ফরমেশনে এরকম একটা দল নামাতে পারে। এবার যদি 4-4-2 ফরমেশনে দল সাজায় তাহলে সেই ক্ষেত্রে বিশালকায়েত গোলকিপারে, 2 জন সেন্টার ব্যাক পজিশনে হেক্টর ইউস্টে, আনোয়ার আলী, রাইট ব্যাক পজিশনে আশিস রায়, লেফট ব্যাক পজিশনে সুভাষিস বোস, মাঝমাঠে 2 জন সেন্টার মিডফিল্ড পজিশনে জনি কাউকো এবং অনিরুদ্ধ থাপা। এখানে কিন্তু সাহাল আব্দুল সামাদ এই ম্যাচে খেলার জন্য অ্যাভেলেবেল থাকছেন না, চোট রয়েছে। মানবীর সিং থাকছেন রাইট উইঙ্গার পজিশনে, লেফট উইঙ্গার পজিশনে থাকছেন লিস্টন কোলাসো, আর 2 জন স্ট্রাইকার পজিশনে ডিমিট্রি পেট্রারাস এবং আরমান্তো সাদিকিউ। তো দেখো রাইট উইঙ্গারে কিন্তু আরও একটা অপশন বেড়ে গেছে, টাইসন সিংকে কিন্তু মোহনবাগান দল রেজিস্টার করিয়েছে। তো সেই অনুযায়ী কোচ হাবাসের কাছে কিন্তু আরও একটা অপশন রয়েছে। তো সেই ক্ষেত্রে পরবর্তী সময়ে আমরা অবশ্যই তাকে খেলতে দেখতে পারবো কিছু সময়ের জন্য। তো এই দুটো ফরমেশনে আজকে প্লেইং ইলেভেন সাজাতে চলেছে মোহনবাগান দলের কোচ জন ফার্নান্ডো। তো তোমাদের কী মতামত, আজকের এই ম্যাচটা কোন দল জিতবে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিও। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।